টানা ২৯ দিন ধরে চলছে ইরান যুদ্ধ। এরই মধ্যে আয়াতুল্লাহ বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। সফলতার সঙ্গে সব ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে অত্যাধুনিক অস্ত্রে ভরা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টেক্কা দিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে মার্কিন সম্প্রচার মাধ্যমে। তাহলে ইরানকে কিভাবে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ধূলিসাৎ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। চলমান উত্তেজনার এই প্রেক্ষাপটে ইরানকে রাশিয়ার সামরিক সহায়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যম প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তেহরানকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে মস্কো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, রাশিয়া ইরানকে সামান্য হলেও সাহায্য করছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দুই দেশের সামরিক সহযোগিতা ভালো পর্যায়ে রয়েছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থান সংক্রান্ত স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে, এই তথ্য আসতে পারে রাশিয়ার নজরদারি স্যাটেলাইট ব্যবস্থা লিয়ানা থেকে, যা মূলত মার্কিন নৌবাহিনীর উপর নজরদারির জন্য তৈরি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়া ইরানের স্যাটেলাইট কর্মসূচিতেও রাশিয়ার ভূমিকা রয়েছে। খোয়াম নামের একটি স্যাটেলাইট তৈরিতে মস্কোর সহায়তা ছিল উল্লেখযোগ্য, যা ভূপৃষ্ঠের গুরুত্বপূর্ণ লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া শুধু তথ্যই নয়, অস্ত্রের যন্ত্রাংশ, প্রযুক্তিগত পরামর্শ এবং ড্রোন যুদ্ধের কৌশলও ইরানকে দিচ্ছে। বিশেষ করে শাহেদ আত্মঘাতী ড্রোনের উন্নয়ন ও ব্যবহার কৌশলে রাশিয়ার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে ইরান ও রাশিয়াকে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করেছে। এই পারস্পরিক সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই সহায়তা ইরানের জন্য খুব বেশি কার্যকর নয়। রাশিয়ার সহায়তা মূলত প্রতীকী এবং কৌশলগত সম্পর্ক বজায় রাখার অংশ, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি এই সংঘাতে জড়াননি। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে তেলের দাম বৃদ্ধি পায়, যা রাশিয়ার অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। এদিকে পরিস্থিতি বিশ্লেষণ করে সমরবিদরা বলছেন, ইরান ও রাশিয়ার এই সহযোগিতা মূলত সীমিত এবং প্রতীকী। যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে এটি যথেষ্ট নয়। আন্তর্জাতিক অঙ্গনে শক্তির ভারসাম্য বজায় রাখার এই খেলায় রাশিয়া ও ইরানের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে এর প্রভাব এখনও সীমিত বলেই মনে করছেন তারা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।